আমি ফুলকপির রোস্ট রান্না করার জন্য ফুলগুলো ভালোভাবে কেটে নিয়েছি এবং প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম। এখন হচ্ছে ফুলকপিগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর আপনারা হলুদ ব্যবহার নাও করতে পারেন, আমি একটু কালারের জন্য হলুদ ব্যবহার করেছি। যেহেতু হচ্ছে ফুলকপির রোস্ট হচ্ছে হলুদ দেয় না, তো আমি আজকে হলুদ দিব, কারণ হচ্ছে যে মানে রঙটা একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে এই জন্য। তো আমি ফুলগুলো ভালোভাবে ভেজে নেব এবং ভাজা শেষ হয়ে গেলে আমি তুলে নেব। তো আমার ভাজা শেষ হয়ে গেছে, তো আমি ভাজাগুলো তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে আমি এখানে পোস্ত দানা, কাজু বাদাম, জিরা, গরম মশলা বেটে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি। এর সাথে হচ্ছে লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আর এখন একটু সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আমি এখন টক দই দিয়ে নিলাম, আর টক দইটা ভালোভাবে ভেজে নেব। আর টক দইটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনিও দিয়ে নিয়েছি। তো এখন আমার ভাজা শেষ হয়ে গেছে, তাই জল দিয়ে নিলাম। আর জলের বলক চলে আসলে আমি ফুলকপিগুলো দিয়ে নেব। এখন ফুলকপিগুলো দেওয়ার পর আমি ঢাকা দেব। এখন ঢাকা খুলে দেখেন, আমি এখন ঘি দিয়ে নিলাম। আমার রান্না শেষ। অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। যারা এখনও খান নাই, এভাবে বানিয়ে খাবেন, অনেক সুন্দর লাগে।